ওই ছেলে তার মাকে হত্যা করেনি, হত্যা করেছে তাদের বাসার কয়েকজন ভাড়াটিয়া। এখন প্রশ্ন করবেন হুজুর তাহলে এটা কিভাবে ছেড়ে গেল, এটা কিভাবে সরলো? ওই র্যাবেরা এই সন্তানকে জোর করে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে ঘরের মধ্যে মারিয়ে পিটে অত্যাচার নির্যাতন করে কাগজের মধ্যে লিখে জোর করে জবানবন্দি নিয়েছে। আমি মনে করি একটা ছেলের মা মারা গেছে, আবার সেই ছেলেকে জোর করে গ্রেপ্তার করে পিটাইয়া তাকে মিথ্যা সাক্ষী নিয়ে মায়ের হত্যাকারী যারা বানাইছে এর চাইতে বড় কষ্টের বিষয় আর একটাও হতে পারে না। আপনারা জানেন বগুড়ার একটা আলোচিত হত্যাকাণ্ড, অনেকে শুনেছেন, ছেলে মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। র্যাবের ভাইরা ব্রিফিং করেছিল, আমরাও ভেবে নিয়েছিলাম হয়তোবা ঘটনা সত্যিও হতে পারে, কিন্তু মানুষের হৃদয় ব্যথা দিয়েছিল যে না, মাকে সন্তান হয়ে কিভাবে হত্যা করলো এটা অনেকেই মানতে পারে নাই। সবাই বলেছে মা এ কেমন পাষণ্ড সন্তান জন্ম দিলি যে তোমারে হত্যা করলো। আমরা মনে করেছিলাম ছেলেটা নাকি অনলাইনে জুয়া খেলে, 500 টাকার জন্য মার সাথে ঝগড়া করে মাকে নাকি হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডের মোড় নতুন ভাবে ঘুরে দাঁড়িয়েছে। আমার ভাইরা, র্যাবের ভাইরা তদন্ত করে ওই কথা বলেছিলেন। এখন শোনা যায় র্যাবের ভাইরা ছেলেটারে পিটাইয়া জোর করে নাকি এই কথাটা বলতে বাধ্য করেছিলেন। এইবার পুলিশ যখন সেই ছেলেটাকে রিমান্ডে নিয়েছে, একজন আলেমের ছেলে, সে নিজেও মাদ্রাসায় পড়ে, আলিমের একজন ছাত্র। আমার ভাইরা সেই ছাত্রকে যখন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে, এইবার পুলিশের কাছে নতুন তথ্য এতে বলেছে না না, আমি আমার মাকে হত্যা করি নাই। পুলিশ টেনশনে পড়ে গেল, তাহলে হত্যা করলো কে? এই হুজুরের বাড়িতে, আলেমের বাড়িতে বগুড়া দশাসিয়ার ঘটনা বাজান। এইবার সবাই চিন্তা করলো তাহলে হত্যা করলো কে? তার বাড়িতে ভাড়াটিয়া থাকতো একজন মহিলা, সে অনৈতিক কাজ করতো। হুজুরের বউ, যে মহিলাটাকে হত্যা করা হয়েছে উম্মে সালমা, সে বলেছে খবরদার আমার বাসায় থাকলে অনৈতিক কোনো কাজ করা যাবে না, তোমার মতি গতি ভালো না, চাল চলন ভালো লাগে না, ভাড়া দেওয়া লাগবে না, তুমি আমার বাড়ি ছেড়ে দাও। এই কথাই রাগান্বিত হয়ে গেল। মাঝে মাঝে বলে আপনাকে দেখে নেবো, আমি খারাপ মহিলা, আপনি আমারে খারাপ বলেন, আমি আপনাকে দেখে নেব। এই কথা বলে বাজান গো আমায় সেই যেই মহিলাটা ভাড়া থাকতো, ওই ভাড়াটিয়া মহিলা দুইজন পুরুষকে কন্টাক্ট করে নিয়ে আসা। আরে আল্লাহর বান্দি রান্না ঘরে রান্না করতেছিল, এই মহিলা যায় মুখের ভিতরে স্প্রে মেরে দিয়েছে বাজান গো আমার, যার কারণে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এইবার পূর্বের পরিকল্পিত যেই ঘটনা, যেই দুইজন লোক তার সহযোদ্ধা ছিল, যারা তার সাথে মাদকের ব্যবসা করত, তাদেরকে ডাক দিল। ডাক দেওয়ার পরে তারা দুইজন এসে এই তিনজন মিলে হত্যাকাণ্ড করে আমার ভাইয়ারা, আমি তার মৃত্যু নিশ্চিত করার জন্য তারা নিজেরাই ডিপ ফ্রিজে রেখে, ওই মহিলা যেহেতু ভাড়াটিয়া তার কাছে তালা চাবি ছিল, সে আবার তালা মেরে চলে গেছে। আর এই ছেলেটা বাড়িতে আসার কারণে ডাকাতির নাটকের ঘটনা ঘটাইয়া এই ছেলেটাকে অপরাধী বানানো হয়েছিল। আসলে বগুড়ায় যেই ছেলেটাকে মায়ের খুনি বা স্বামী বলা হয়েছে, এই ছেলেটা এখন যে খুনি এটা প্রমাণিত নয়, খুন করেছে সেই মহিলা, ওই বাড়িতে ভাড়াটিয়া থাকতো আর একটা মহিলা। ওই জন্য বাজান গো আমার, যে কোনো ঘটনা বুঝে শুনে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? র্যাবের ভাইদের উপরে মানুষের বিশ্বাস আছে, তারা যদি এইভাবে ভুলভাল তদন্ত করে, জাতির মানুষ তাদের উপরে বিশ্বাস হারিয়ে ফেলবে। পুলিশের ভাইদেরকে ধন্যবাদ সত্য তুলে ধরার জন্য। আমার ভাইরা, যেই মহিলাটাকে হত্যা করা হয়েছে তার সঙ্গে একজন আলেম সুনাম ধন্য বক্তা, সে বলতেছে আমি চেয়েছিলাম যে অপরাধী হোক আসল আসামি যেন গ্রেফতার হয়। আমি কখনো ভাবি না আমার ছেলে কাজ করতে পারে। ছোটবেলা থেকে আমার ছেলে মাদ্রাসায় পড়ে, আমি বাবা হয়ে মানতে পারি নাই। এখন তো ঘটনা প্রমাণিত হয়ে গেল, র্যাবের লোকেরা জোর করে আমার ছেলের মুখ দিয়ে জবানবন্দি নিয়েছিল। এখন সত্য প্রকাশ পেয়েছে, আমার কলিজার টুকরা ছেলে তার মাকে হত্যা করে নাই, তার মাকে হত্যা করেছে ওই বাড়িতে ভাড়া থাকা আর একটা মহিলা, যে অবৈধ কাজ করত, অনৈতিক কাজ করত, মাদকের ব্যবসা করত। আমরা চাই এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে ফাঁসিয়ে দিতে হবে। তাম দুনিয়ার মানুষ জানলো কেমন সন্তান যে মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখলো 500 টাকার জন্য। আহারে ঘটনা ঘটছে কি আর ঘটাইছে কি? এই জন্য বাজান তদন্ত সঠিকভাবে হওয়ার দরকার আছে না নাই? রেবের ভাইদেরকে বলবো যে কোনো কাজ বুঝে শুনে করবেন, মানুষকে জোর করে হুমকি ধমকি দেওয়া, সত্যটা বের করার চেষ্টা করবেন, তাহলে মানুষ আপনাদেরকে ধন্যবাদ দেবে। ভুলভাল মিডিয়াতে প্রচার করবেন, মানুষ আপনাদেরকে ঘৃণা করবে। কথা বলেন ঠিক আছে? রাগ করতেছেন নাকি আপনারা? কেন এই ছেলেটাকে জোর করে পিটাইয়া তার মুখ দিয়ে কথাগুলো স্বীকার করা হলো? এর পিছনে কারণ কি? সত্য উন্মোচন হওয়ার দরকার আছে না? জোরে বল দরকার আছে না নাই? চিন্তা করেন, মানুষ হয় মানুষকে হত্যা করে
ডিপ ফ্রিজের ভিতরে রাখছে। একজন মহিলা ভাই আর একজন মহিলাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। আমরা চাই এই মহিলাকে ফাঁসি দিয়ে মারতে হবে। কথা বলে ঠিক কিনা? এত বড় সাহস, একজন আলেমের স্ত্রীকে হত্যা করেছে। কি জাতির মানুষের ভুল ভেঙে গেল। আহারে, আমরা তো অবাক হয়ে গেছি। ছেলে হত্যা করেছে, সে রহস্য উন্মোচন হয়ে গেল। ছেলে হত্যা করে না, হত্যা করেছে তারই বাড়িতে ভাড়া থাকতো আর একটা মেয়ে, সেই মহিলা হত্যা করেছে। কথা বলে ঠিক না? বগুড়া জেলার একটা ঘটনা শোনার পরে তাম পৃথিবীর মানুষের আশ্চর্যিত হয়েছে। একটা নিউজ আপনারা দেখেছেন, সাদ বিন আজিজুর রহমান, একটা ছেলে 19 বছর বয়স, সে তার মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখেছে। এমন একটা নিউজকে আপনারা দেখেছেন? শোনেন, শিক্ষার জন্য বলতেছি, এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা। বগুড়া জেলায় আমার বাড়ি, আমার এলাকার ঘটনা। ওই ছেলে তার মাকে হত্যা করেনি, হত্যা করেছে তাদের বাসার কয়েকজন ভাড়াটিয়া। এখন প্রশ্ন করবেন, হুজুর তাহলে এটা কিভাবে ছেড়ে গেল, এটা কিভাবে ছড়লো? ওই র্যাবেরা এই সন্তানকে জোর করে গ্রেফতার করে নিয়ে গিয়ে ঘরের মধ্যে মারিয়ে পিটে অত্যাচার নির্যাতন করে কাগজের মধ্যে লিখে জোর করে জবানবন্দি নিয়েছে। আমি মনে করি একটা ছেলের মা মারা গেছে, আবার সেই ছেলেকে জোর করে গ্রেফতার করে পিটাইয়া তাকে মিথ্যা সাক্ষী নিয়ে মায়ের হত্যাকারী যারা বানাইছে, এর চাইতে বড় কষ্টের বিষয় আর একটাও হতে পারে না। আজকে র্যাবকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কিসের দায়িত্ব পালন করেন? এই ঘটনার দ্বারা প্রমাণ হয়েছে গত 16 বছরে জামাত বিএনপির নেতা কর্মীকে ধরে সামনে ককটেল রেখে আর চাকু রেখে যে জঙ্গি জঙ্গি খেলা করত, ওগুলো নাটক, বিন্দু মাত্র সন্দেহ নাই। একটা বার কি চিন্তা করে দেখেছেন, আপনার মাও যদি আজকে মারা যেত, অন্য কেউ মেরে ফেলতো, তার তো একটা কষ্ট আপনার ভেতরে আসি। আবার আপনাকেই যদি আসামি বানানো হতো, এর চাইতে কষ্টের বিষয় কিছু হতে পারে না। আমি এই সাত নামে ছেলেটার ভিডিও দেখার পরে প্রথম দিনই বুঝতে পেরেছি, এর ভিডিও দেখে তো বোঝা যায় নিরীহ একটা সহজ সরল ছেলে কিভাবে মাকে হত্যা করলো। এটা কালার করার চেষ্টা করা হয়েছে। ভালো করে বুঝবেন, যেই মা 9 মাস 10 মাস পেটের মধ্যে সন্তানকে রেখে কষ্ট করে প্রসব করেছে, 3 বছর বুকের দুগ্ধ পান করেছে, কোনো সন্তান ওই মাকে হত্যা করতে পারে না। আজকে র্যাবেরা জোর করে জবানবন্দি নিল আর মিডিয়া তা প্রচার করে পুরো পৃথিবীতে ভাইরাল করলো। আমি মনে করি দোষ হলো 2 জনের, 1 নম্বর র্যাব প্রশাসন আর 2 নম্বর হলো মিডিয়া। দেখবেন প্রশাসন ব্রিফিং দেওয়া মাত্র ওরা মনে করে এগুলো কোরআন হাদিসের মতো সত্য ঘটনা, মিডিয়াতে প্রচার করা শুরু করে। এই ছেলেকে যে মায়ের হত্যাকারী বানাইছো, একটা কথা মনে রেখো, ও মাজলুম, জেলখানার মধ্যে যে কেঁদেছে আমার মাকে হত্যা করেছো, আবার আমাকে আসামি বানাইছো, ও জেলখানার ভেতরে যাদের বিরুদ্ধে কেঁদে কেঁদে অভিশাপ করেছে, তার অভিশাপে তোমরা ধ্বংস হয়ে যাবে। আমি বলতে চাই, তোমরা দয়া করে এই ছেলের কাছে যাই হাত পাও ধরে মাপ চাও, এর কাছে মাপ চাও। মা বিদায় নিয়েছে, তার জানাজা করতে দিলে না, তার কাছে যেতে দিলে না, তার জন্য কবরে দাঁড়িয়ে দোয়া পর্যন্ত করতে দাওনি, জোর করে ধরে নিয়ে নাটক সাজাইছো নিজেদের পদবি বাড়ানোর জন্য। আমি বগুড়া থেকে তথ্য পেলাম, র্যাবের যে ওখানকার দায়িত্বশীল আছে, ও নিজের র্যাঙ্ক উপর দিকে উঠানোর জন্য এই ঘটনা ঘটাইছে। আমি মনে করি পরিকল্পিতভাবে নিরপরাধ সন্তানকে মায়ের হত্যাকারী যেই র্যাবের হুকুমে বানানো হলো, একে শাস্তির আওতায় আনা দরকার। আজকে বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর হাজার হাজার মায়েদের মনে কষ্ট লেগেছে, ছেলেদের মনে কষ্ট লেগেছে। প্রত্যেকটা মা ভেবেছে সন্তানদের কেমনে লালন পালন করব, এই সন্তানই যদি আমাদের হত্যা করে, এই সন্তানের জন্য জীবন যৌবন শেষ করে কি লাভ। আমরা দোয়া করি, প্রশাসনের ভাইদের বলি এমন কাজ করবেন না। আল্লাহ তাআলা আমার ওই প্রিয় ভাই সাদ বিন আজিজুর রহমান, প্রিয় ভাইকে আল্লাহ সবুর করার তৌফিক দিক, বলেন আমিন। আল্লাহ তাকে দিনের কর্মী হিসেবে কবুল করুক, বলেন আমিন। তার বাবা একজন আলেম, মাওলানা আজিজুর রহমান, আমার মহব্বত করে ভালোবাসে। আল্লাহ তাআলা প্রিয় মুরব্বি উনি এক হাত দারাজ করে সবুর করার তৌফিক দিক, বলেন আমিন।